इतना गंदगी में हम लोग रहते, छोटा छोटा बच्चा অনেক দিন ধরে একটা আনসাইন্টিফিক হিসেবে এখানে একটা ভাগাড় গড়ে উঠেছে, যেটার পাশে কিছু এনক্রোচার বসেছে, কারণ গরিব মানুষ যাবার জায়গা নেই। এই ভাগাড়টা যখন আমরা কাটছি কিছু কিছু জায়গায় লুজ হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে এটা ভেঙে ভেঙে পড়ছে। সেটার প্রেসারে যেটা সয়েল মানে মাটির সয়েল না, এই ভাগাড়টা এই পর্যন্তই ছিল, এই সয়েল গুলো নড়লো, নড়ার পরে ফাটল ধরে গেল। দুটো ওদের বলে দাও যে আমি কথা বলবো, এখন বললে একটা লোকের সাথে কথা বলবো। এখানে জলের রেস্টোরেশন হয়ে গেছে, শুধু এখান থেকে বালির একটা 400 মিটারের লাইন, সেটা আমি বলেছি কালকের মধ্যে রেস্টোর করে দিতে। ড্রেনেজের এই জার্কিং এর জন্য ড্রেনেজের একটা বড় ক্ষতি হয়েছে। ইমিডিয়েট আমাদের কেএমডি এর থেকে শিট পাইলিং করে ড্রেনেজের কাজ শুরু হবে। এখান থেকে যেগুলো ডেঞ্জারাস হয়ে রয়েছে, রোজ 80 গাড়ি করে মাল নিয়ে আমরা অন্য জায়গায় সরিয়ে দেবো, যেখানে প্রসেসিং হবে। দ্বিতীয়, যে জায়গাটা খালি হয়ে গেছে 2 মাসের মধ্যে সেখানে প্রসেসিং ইউনিট তৈরি হবে, যেখানে হাওড়ায় যাতে আর এরকম ভাবে ভাগাড় না তৈরি হয়। সেকেন্ড, থার্ড হচ্ছে কালকে কেএমডিএ তে এই ইউডিতে আরবান ডেভেলপমেন্টে আমি মিটিং ডেকেছি, যে মিটিং এ KHMC
আর হাওড়ার যারা আছেন তারা সবাই, এবং বালিরও তারা সবাই থাকবেন। কোন কোন রাস্তা হাওড়ায় খারাপ আছে, কোন কোন জায়গায় ভ্যাট রয়েছে, রাস্তাতেও দেখলাম ভ্যাট রয়েছে, সেখানে পোর্টেবল কম্প্যাক্টর দেওয়া যায় কিনা, কোথায় কোথায় কম্প্যাক্টর স্টেশন তৈরি করতে হবে, আর এই ভাগাড়টা যাতে 3 বছরের মধ্যে কেটে মাঠ তৈরি করে দেওয়া যায় তার একটা প্রোগ্রাম ইমিডিয়েটলি নিতে হবে। এই কথাগুলো ভেতরে রয়েছে। আজকে আমি আজকে এসেছি ভ্যাট দেখতে, আজকে এসেছি মানুষের সমস্যা দেখতে। পলিটিক্যাল কথাটা যখন পার্টি অফিসে থাকবো তখন বলবো। হয়নি হয়তো হাওড়ায় বসতি কয়েকশো বছর, সেখান থেকে এইরকম ভাগাড়গুলো হয়েছে এবং ধাবার মাঠেও হয়েছে। এইগুলোকে আমরা বায়োমাইনিং দিয়ে আস্তে আস্তে কাটছি, সময় লাগবে। আমাদের অনেকগুলো সংস্থাকে দেওয়া আছে কাজ, আর দেওয়া হচ্ছে, যাতে 2-3 বছরের মধ্যে এগুলো যদি নাই থাকে তখন মিথেন গ্যাস আর থাকবে না। মিথেন গ্যাস থাকা তো মানুষের পক্ষে খারাপ, তখন মানুষ যারা এটা করেছিলেন তখন ভাবেননি। এখন আমরা এসছি, আমাদের তো একটু সময় লাগবে, ম্যাজিক তো করতে পারবো না। তাই এইগুলোকেও একটা আমরা 2-3 বছর মধ্যে আমরা এগুলোকে নির্মূল করে দেবো, যাতে পৌরসভা চিরকালই ঘর করে দিচ্ছে। আমরা এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, গ্রামেরও টাকা দিচ্ছে না আর শহরেরও টাকা দিচ্ছে না। তা আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি, এদেরও ঘর করে দেবো। কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে, এটা আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা করতে হবে। কালকে আমরা অফিসে বসে, আজকে সার্ভে হয়ে যাবে কোথায় খালি জায়গা পাওয়া যায়, সেখানে এদের রিহ্যাবিলিটেট করতে হবে। হ্যাঁ, সয়েল টেস্টটা যেহেতু এটা পুরোটাই ভাগাড়, এখানে আপনি সয়েল মানে সলিড সয়েল পাবেন না। এইগুলো এখানেও এগুলোই ছিল, তার উপরে মানুষ আনঅথরাইজ ভাবে ঘর করে নিয়েছে। সুতরাং এখানে আপনার সয়েল টেস্ট করে খুব লাভ হবে না যে স্টেবিলিটি আছে কিনা, এদের একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দিতে হবে। কবিতা